জাতীয় পরিচয়পত্র সেবা স্বতন্ত্র কমিশনের অধীনে নয় বরং নির্বাচন কমিশনের অধীনেই রাখার দাবিতে ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছেন। স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 13 মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সেভ এনআইডি, প্রটেক্ট ভোটার লিস্ট এনশিওর ডেমোক্রেসি এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2 ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, গত 4 মার্চ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পরিচয়পত্র সেবা সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেওয়ার প্রস্তাব করেছে এবং এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত, কারণ এটি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, এনআইডি যদি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেওয়া হয় তাহলে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। যেটা রয়েছে তো ভোটার তালিকা, আর ভোটার তালিকা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার এবং নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে ভোটার তালিকা প্রস্তুত, সংরক্ষণ, বিতরণ সব কিছু দায়িত্ব তাদের। সেখান থেকে এই ভোটার তালিকার যে ডেটাবেস সেটা দিয়েই কিন্তু প্রায় 228টা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নির্বাচন কমিশন চুক্তিবদ্ধ। এই ডেটাবেস ব্যবহার করেই আপনার বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে। কাজেই এনআইডি নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত থাকা এবং এনআইডি নির্বাচন কমিশনের কাছেই যাতে থাকে, আমরা সেই জোর দাবি জানাচ্ছি এবং সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এই প্রতিবাদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং অপারেটর মাহমুদুল হাসান, ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মী সীমা রানী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।